কিছুদিন আগে সুমাইয়া আর তার ননদ আসছিল। সুমাইয়া হচ্ছে আমার ভাগ্নি, আমার কাজিনের মেয়ে, অলসো মাই ফ্রেন্ড। তো আমরা প্ল্যান করেছিলাম কাশবনে ঘুরতে যাব, এজন্যই সুমাইয়া আসছে। আর সুমাইয়া আসবে এজন্য আমি ওর জন্য পিঠা বানাইছিলাম, নিজ হাতে সবকিছু রান্না করেছিলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে একসাথে ঘুরতে বের হয়েছি। আর কোথায় ঘুরতে যাচ্ছি সেটা নিয়ে থাকছে আজকের ব্লগটা। আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রথমেই আমরা বাসা থেকে অটো নিয়ে চলে আসলাম দিঘির পাড় ট্রলার ঘাটে। এখান থেকে মূলত আমরা যেখানে ঘুরতে যাব সেখানে যাব। অনেকদিন থেকে আমরা প্ল্যান করতেছিলাম আমরা কোনো একটা কাশবনে ঘুরতে যাব, ছবি তুলবো, বাট কোথায় যাব সেটা ডিসাইড করতে পারছিলাম না। কারণ প্রথমে ভেবেছিলাম বেতকা যাব, বেতকা অনেক সুন্দর, বাট বেতকাতে এত পরিমাণ মানুষ, মানে এত ভিড় দেখে আমার ওইখানে যাওয়ার আর ইচ্ছা হয় নাই। কিন্তু দিঘির পাড়েই আমাদের বাসার কাছেই যে এত সুন্দর কাশবন সেটা আমার ধারণার বাইরেই ছিল। কারণ আমার আইডিয়া ছিল না এদিকে যে কাশবন আছে। আমি অনেকদিন নদীর পাড়ে আসি নাই, সো আমি ওইরকম ভাবে চিন্তাও করতে পারি নাই যে এদিকেই তো কাশবন আছে। তাছাড়া আমি আমার পরিচিত এক ভাইয়ার ভিডিও দেখেছিলাম আমার নিউজ ফিডে, দেখলাম যে ভাইয়া অনেক সুন্দর একটা কাশবনে গিয়েছে। তো ওইটা দেখে আমার অনেক লোভ লাগছে যে আমি ওইখানে যাব। দেন ভাইয়ার থেকে আমি ওই ডিটেলস নিলাম যেটা কোথায়। তারপর সবাই মিলে প্ল্যান করলাম যে আমরা এখানেই যাব। তো আমাদের যাওয়ার কথা ছিল 3টার দিকে, মানে বাসা থেকে 3টার দিকে বের হব, বাট আমাদের এত লেট হয়ে গিয়েছে, আমরা 4:30টার দিকে বের হয়েছি। সো ভাইয়া, মানে আমি যে ভাইয়াটার ভিডিও দেখেছিলাম ওই জায়গাটাতে যাওয়াও তখন আমাদের জন্য পসিবল ছিল না, কারণ অলরেডি অনেক লেট হয়ে গিয়েছে। আর আমরা চাইতেছিলাম সূর্যের আলো মানে থাকতে থাকতে আমরা ছবি তুলবো। আর ওই দিকে যেতে যেতে আমাদের আরো লেট হয়ে যাবে, তখন সূর্যের আলো থাকবে না, ছবিও তেমন ভালো আসবে না। সো আমরা কাছেই কোনো একটা জায়গায় নামতে চাইলাম। তো আমাদের যে ট্রলারওয়ালা ছিল উনি আমাদেরকে এই জায়গাটায় নামাইছে। এই জায়গাটাও অনেক সুন্দর ছিল, এটা একদম কাছেই ছিল আর অনেক সুন্দর ছিল। জায়গাটা যেহেতু বাজার থেকে কাছে ছিল, সো আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে। আমরা এখানে তাড়াতাড়ি আসতে পারছি যেহেতু আমরা লেট করেছিলাম। তারপর এসে আমরা সূর্যের আলো থাকাকালীন অবস্থায় অনেক ছবি তুলেছি, ভিডিও করেছি, যার কারণে আমাদের ছবিগুলো অনেক সুন্দর হয়েছে, ভিডিও অনেক সুন্দর হয়েছে। তাছাড়া আমরা নেচারটা অনেক সুন্দরভাবে এনজয় করতেছিলাম। আর বলেন তো, এত সুন্দর নেচার, এত সুন্দর কাশবন, এগুলা রেখে আমি ওই বেতকা যাব এত মানুষের ভিড়ে? অবশ্যই বেতকা কাশবনটা সুন্দর ছিল যতদিন পর্যন্ত মানুষ ওইখানে না গিয়েছে। কারণ মানুষ যে পরিমাণ ওইখানে গিয়েছে আমার মনে হয় না সৌন্দর্যটা এখন আর আছে। আর এদিকে দেখেন একদম নিরিবিলি একটা পরিবেশ, একদম শান্ত, আপনি আপনার ইচ্ছা মতো ঘুরতে পারতেছেন, এনজয় করতে পারতেছেন। আর এত বড় কাশবন, আপনি যেদিকেই তাকাবেন শুধু কাশবন, মানে সাদা আর সাদা। একদম মন ভালো হওয়ার মতো একটা ওয়েদার ছিল, মন ভালো হওয়ার মতো একটা নেচার। আর আপনারা যদি এত সুন্দর জায়গাটাতে কেউ ঘুরতে আসতে চান তাহলে অবশ্যই প্রথমে দিঘির পাড় বাজারে আসবেন। সেই বাজারে ট্রলার ঘাট থেকে ট্রলার ভাড়া করে দেন এখানে আসবেন। আই থিঙ্ক আপনাদের জন্য এটা অর্থিত হবে, কারণ জায়গাটা অনেক বেশি সুন্দর। আর আসতে চাইলে এখনই আসতে পারেন, কারণ এই কাশবন কিছুদিন পর আর থাকবে না। কাশফুলটা যেহেতু ধীরে ধীরে নষ্ট হয়ে যায় তখন আর এই সৌন্দর্যটা থাকে না। সো কেউ যদি আসতে চান তাহলে এখনই আসতে পারেন। এখানে আমরা অনেকক্ষণ ছিলাম, তারপর দেখলাম সন্ধ্যা হয়ে গিয়েছে। তো বাসার দিকে আমরা ব্যাক করলাম। আর যাওয়ার সময় আমরা সূর্যাস্ত দেখতে দেখতে যাচ্ছিলাম। এই জিনিসটাও যে কতটা সুন্দর লাগতেছিল ফোনে ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, বাট বাস্তবে এই জিনিসটা অনেক সুন্দর লাগতেছিল। ওই দূরে সূর্যটা আস্তে আস্তে মিশে যাচ্ছে, আমরা এটা অনেক উপভোগ করেছি। দেন মাঝখানে আমরা যাওয়ার পথে দেখলাম যে নদীর মাঝখানে আরেকটা চর পড়ছে, এখানে আরেকটা ট্রলার নিয়ে কিছু মানুষ আসছে। সো আমরাও এখানে নামলাম, কিছুক্ষণ হাঁটলাম, তারপর আমরা আবার বাসার দিকে ব্যাক করলাম।
তারপর আমরা আবার টলার ঘাট থেকে ডাইরেক্ট কামারখাড়া চলে গিয়েছিলাম কিছু নাস্তা করার জন্য। কামারখাড়া আমাদের ফেভারিট একটা খাবারের জায়গা আছে ইব্রাহিম কিচেন্স নামে। ওই দোকানটার খাবার অনেক মজা, সো আমরা সবাই ওইখানে গিয়েছিলাম। তারপর এখানে আমরা কিছুক্ষণ আড্ডা দিই, কিছু খাবার খাই, তারপর আবার আমরা বাসায় চলে আসি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ, টাটা।